नमस्कार बंधुरा অপুর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি রান্না করে দেখাবো নিরামিষ চাল কুমড়ো ঘন্ট। খুব সহজ পদ্ধতিতে কিন্তু আপনারা এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। তো তার জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি একটা গোটা চাল কুমড়ো। এটাকে কিন্তু অনেকে ছাঁচি কুমড়োও বলে। তো এই চাল কুমড়োটাকে কিন্তু মা এখানে খুব ভালো করে একদম বাঁধাকপি যেমন কুচায় এইভাবে কুচিয়ে নিয়েছি। আর এখানে আছে জিরে গোলমরিচ ভাজা, সেটা একটু বেটে রেখেছি। আর এখানে আছে টুকরো করা কিছু আলু, আর আছে ঘরের তৈরি ডালের বড়ি, সেটা কিন্তু ভেজে রেখেছি। আর আছে 5টা চেরা কাঁচা লঙ্কা। এবার রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব এর মধ্যে 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি 2টো এখানে তেজপাতা, আর দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো, আর দিয়ে দেব চেরা কয়েকটা কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদ আর লবণ। পরিমাণ মতো বলতে এখানে কিন্তু আলুতে যে পরিমাণ লাগবে সেই রকম আমি এখানে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে কিন্তু আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা ও জিরে বাটা। আদা জিরে বাটাটা দিয়ে আবারও কিন্তু এভাবে খুব ভালো করে একটু কষাতে হবে মশলাটাকে। ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলাটা ভাজা হয়। তো দেখুন মশলাটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একদম ঝিরঝিরি করে কেটে রাখা চাল কুমড়োটা। তো চাল কুমড়োটা এখানে সবটাই দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে কিন্তু এভাবে মিশিয়ে নিতে হবে। আর এভাবে কিন্তু বেশ কিছু সময় ধরে এটাকে খুব ভালো করে কষাতে হবে। আর দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি পরিমাণ মতো চাল কুমড়োর ঘন্টতে যেমন লাগবে সেই অনুযায়ী লবণ আর হলুদ। লবণ হলুদটা দেওয়ার পর আবারও কিন্তু চাল কুমড়োটাকে খুব ভালো করে এভাবে ভাজতে হবে। আর এইরকম কম তেল মশলার রান্না যদি আপনারা আরও দেখতে চান তাহলে চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নতুন ও পুরনো সকল বন্ধুকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো দেখুন চাল কুমড়োটাকে কিন্তু খুব ভালো করে এভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার একটু ঢাকনা দিয়ে 2 মিনিট খুব ভালো করে হাই ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা করতে হবে। তো 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। আবারও এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়ি। বড়িগুলো দিয়ে খুব ভালো করে কিন্তু চাল কুমড়োর সাথে নাড়াচাড়া করে নিতে হবে। আর এই বড়িগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়। তো দেখুন খুব ভালো করে কিন্তু এভাবে কিছুটা সময় ধরে কষাতে হবে। এবার দিয়ে দিচ্ছি একটু অল্প পরিমাণে গরম জল। জলটা এখানে কিন্তু আমি খুবই অল্প দিয়ে দিয়েছি। এটাকে কিন্তু খুব ভালো করে গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রেখে এই জলটা কিন্তু একদম শুকনো করে নিতে হবে। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু মিষ্টি হওয়ার জন্য চিনি। যেহেতু চাল কুমড়োর ঘন্টতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলেই কিন্তু ভালো লাগে। তো তার জন্য আমি চিনিটা দিয়ে আবারও কিন্তু চাল কুমড়োটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখুন কিছুক্ষণ কিন্তু এটা হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। তো জলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। তো এবার এভাবে খুন্তির সাহায্যে কিন্তু খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। তো এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর মিশে যাচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গোলমরিচ ভেজে যেটা বাটা ছিল, তো সেটাই দিয়ে আবারও কিন্তু এটাকে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নিতে হবে।
আর এইভাবে নেড়েচেড়ে কিন্তু এই চাল কুমড়োর ঘন্টটাকে একদমই শুকনো করে নিতে হবে। আর দেখবেন শুকনো হলে কিন্তু এতে কিন্তু একদমই জলটা থাকবে না। আপনারা যদি ঝোল পছন্দ করেন তাহলে কিন্তু ঝোল সমেতও একটু রাখতে পারেন। তো এবার এভাবে কিন্তু আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই কিন্তু জলটা শুকিয়েও যাবে আর ঘন্টটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো দেখুন এই যে ফুটিয়ে শুকনো করে নিয়েছি। বাঁধাকপি যেমন দেখতে লাগে একদম কিন্তু সেই রকম দেখতে লাগছে। আর এখানে কিন্তু এভাবে রান্নাটা করলে চাল কুমড়োর ঘন্ট একদম রেডি হয়ে যাবে। আশা করি আজকের রান্না আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।